নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনে আপনাদের স্বাগত জানাই। মাছ মাংস খেতে খেতে একটু একঘেয়ে হয়ে গেছে, সেই কারণে ভাবলাম অন্য একটা কিছু সবজি রান্না করি। তা তেমন কিছু সবজি ঘরে নেই, সেই কারণে ভাবলাম কি রান্না করব। তা দেখলাম একটা ছোট ওল রয়েছে, সেই ওলের তরকারি আজকে রান্না করব এবং আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন চিংড়ি মাছ দিয়ে ওলের তরকারিটা বানিয়ে ফেলি। ওলগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবং আলুও কেটে নিয়েছি এই সমানভাবে ডুমো ডুমো করে। এবারে যে মশলাটা, যেটা রেগুলারের মশলা, প্রত্যেক দিনই আমরা রান্নাতে ব্যবহার করি মোটামুটি, আদা রসুন পেঁয়াজ আর একটু টমেটো, এটা নিয়েছি। আর নিয়েছি কিছু কুচিয়ে রাখা পেঁয়াজ, আর নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি সামান্য করে খোসা ছাড়িয়েছি, পুরো খোসাটা ছাড়াইনি, অল্প অল্প করে খোসা ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই আদা রসুন এবং পেঁয়াজটা আমি মিক্সিং জারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব বা বেটে নেব। এদিকে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম গোটা জিরে এবং তেজপাতা ফোড়ন। ফোড়নটাকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। এদিকে চিংড়ি মাছগুলোকে লবণ এবং হলুদ আমি মিশিয়ে নিচ্ছি, খুব ভালো করে চিংড়ি মাছগুলোর মধ্যে মাখিয়ে রেখে দিলাম। আলুগুলো এদিকে ভাজা হয়ে গেছে, আলুগুলো উঠিয়ে নিলাম। এইবারে ওই তেলটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ওদিকে ভাজা হতে হতে আমি চিংড়ি মাছগুলোকে এদিকে অন্য একটা কড়াইয়ের মধ্যে ভালো করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি কেটে রাখা ওই ওলের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি, কেটে রাখা ওলগুলোকে দিয়ে দিচ্ছি। এদিকে আমার চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, ওলটাকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। ওলগুলো ভাজা মোটামুটি হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা টমেটো এবং আদা রসুন পেঁয়াজের যে মিশ্রণটা আমি বেটে রেখেছিলাম, সেই মিশ্রণটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম লবণ, স্বাদ অনুযায়ী লবণটাও আমি এর মধ্যে মিশিয়ে নিলাম। এবারে একে একে এর মধ্যে প্রত্যেক দিনের যে মশলাগুলো, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আমি খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আজকে খুব রান্না করতে তাড়া ছিল, কারণ ছেলেকে আবার পড়তে নিয়ে যেতে হবে, সেই কারণে খুব তাড়াহুড়ো করে আজকে রান্নাটা করেছি। এবারে যে বাটিটার মধ্যে আমি মশলাটাকে করে রেখেছিলাম, সেই বাটিটাকে ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। বাটিটার মধ্যে একটু মশলা লেগেছিল, জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এবারে আলুগুলোকে আমি একটু ভালো করে কষিয়ে নিয়ে ওই ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। খুব বেশি পরিমাণে জল লাগে না, কারণ কচুটা আগে ভেজে নিয়েছি, তারপরে অনেকক্ষণ যাবৎ কষিয়েছি, সেই কারণে যতটা ঝোল রাখবো সেই বুঝে আমি জলটার পরিমাণ দিয়েছি। দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 10 মিনিট হতে দেব। 10 মিনিট পর আবার সেই ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি। দেখুন রঙটা কি সুন্দর এসেছে, খেতেও খুব স্বাদ হয়েছিল। এইবারে যে ভেজে রাখা চিংড়ি মাছটা, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গরম ভাতের সাথে এই ওলের তরকারিটা হলে মানে জাস্ট জমে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি, মানে চিনি। স্বাদ অনুযায়ী আমি চিনিটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। গরম ভাতের সাথে এই ওলের তরকারিটা খেতে খুব স্বাদ লাগে এবং রুটির সাথেও আমরা খাই। এবারে গরম মশলা আমি দিয়ে দিচ্ছি। আমি ভেজে রেখেছিলাম আগে থেকে গরম মশলা, গোটা জিরে, এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এইটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। ঠান্ডা হয়ে গেলে খুব একটা ভালো লাগবে না, গরম ভাতের সাথে পরিবেশন করলে খেতে খুব ভালো লাগবে। রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, কচুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এইবারে আমি গ্যাসটাকে বন্ধ করে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে তরকারিটাকে রেখে দেবো, তারপরে গরম ভাতের সাথে আমি পরিবেশন করব। তাহলে চলুন ভিডিওটাকে আজকে এখানেই শেষ করলাম। আর রান্নাটা কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা রান্নার ভিডিওতে।